নজর রাখবো আবহাওয়ার খবরের দিকে। আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির পূর্বাভাস। ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরের পার্বত্য জেলাতেও। শুভজিৎ দে আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে, সরাসরি চলে যাব শুভজিতের কাছে। শুভজিৎ, হাওয়া অফিস কি বলছে? দেবরতী, তোমাকে জানিয়ে রাখি যে আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে যে বৈশাখের একেবারে শুরুতেই কালবৈশাখীর প্রভাব পড়তে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের 5টি জেলাতে। হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা সহ কলকাতায় এই কালবৈশাখীর প্রভাব পড়তে পারে এবং রাত বাড়ার সঙ্গে সঙ্গে দমকা হাওয়া এবং বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়তে পারে। আমরা জানি যে এই মুহূর্তে পারদ, শহর কলকাতার পারদ প্রায় 35 ডিগ্রির ঘর ছুঁয়ে গিয়েছে এবং আর্দ্রতাজনিত অস্বস্তি ক্রমশ বাড়ছে। আর এই জায়গা থেকে দাঁড়িয়েই আজ এবং আগামীকাল বৃষ্টির যে পূর্বাভাস, সেই পূর্বাভাস রয়েছে বলেই জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস। একই সঙ্গে তোমাকে জানিয়ে রাখবো যে উত্তরবঙ্গের যে পার্বত্য জেলাগুলি রয়েছে, সেই পার্বত্য জেলাগুলিতেও ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ এবং আগামীকাল। উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। কোনো পার্বত্য জেলাতে কালিম্পং এবং দার্জিলিংয়ে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের যে সম্ভাবনা, সেই সম্ভাবনাও থাকছে। একই সঙ্গে উত্তরবঙ্গের পার্বত্য জেলা ছেড়ে যদি নিচের জেলাগুলির ক্ষেত্রে দেখা যায়, অর্থাৎ শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এই জেলাগুলিতেও কিন্তু বৃষ্টির পূর্বাভাস রয়েছে, যেটা আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে জানানো হচ্ছে। অর্থাৎ একদিকে যেরকম উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস থাকছে, সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গেতেও বৃষ্টির পূর্বাভাস থাকবে এবং তাপমাত্রা কিছুটা হলেও কমবে বলে জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস। এবং কোথাও গিয়ে এই আর্দ্রতাজনিত যে অস্বস্তি দিন বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েই চলেছে, সে অস্বস্তি কিছুটা হলেও আজ এবং আগামীকাল কাটার সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা 35 ডিগ্রির ঘর ছুঁলেও রাতের যে তাপমাত্রা সেটা কিন্তু কিছুটা হলেও কমছে, যেটা আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে বলা হচ্ছে। এবং আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে যে দক্ষিণবঙ্গের জেলাগুলির সঙ্গে কলকাতার যে জেলাগুলি রয়েছে, কলকাতা সহ কলকাতার পার্শ্ববর্তী যে জেলাগুলি রয়েছে, সেই জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস ক্রমশ কিন্তু বাড়ছে। আজ এবং আগামীকাল এই বৃষ্টির পূর্বাভাস থাকছে। দেবারতী, ধন্যবাদ শুভজিৎ।